This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা। আজ সকালে হাসপাতালে সেমিনার হলে উদ্ধার হয় পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে এক্স মাধ্যমে সরব হন পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সেমিনার হলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক পড়ুয়াকে। এখনো ধর্ষণ অথবা খুনের কোনো প্রমাণ মেলেনি দাবি করে পুলিশ। নাইট ডিউটিতে ছিলেন চেস্ট মেডিসিন বিভাগের ওই চিকিৎসক পড়ুয়া। ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ। চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকদের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার দাবি করছেন তারা। 5 দফা দাবি রাখছেন তারা এই মুহূর্তে। আমাদের সঙ্গে সহকর্মী সৌরভ দত্ত সরাসরি সেখান থেকে রয়েছে। সৌরভ, আমি দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দল মানে বিজেপির পক্ষ থেকে তো বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু আমি দেখছি যে পোস্ট গ্রাজুয়েট যারা করছেন মানে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি নার্সরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সকাল থেকে কি কি স্টেপ নেওয়া হলো? শর্মিষ্ঠা, দেখো, সবার আগে ছবিটা দেখাবো। বিক্ষোভে উত্তাল আরজিকর মেডিকেল কলেজ। এই যে বিল্ডিং সামনে দেখতে পাচ্ছ, ইমার্জেন্সির যে বিল্ডিং, সেই বিল্ডিং এরই 3rd ফ্লোর, সেখানে সেমিনার কক্ষ রয়েছে। সেই সেমিনার কক্ষে সেখানে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন রয়েছে, চেস্ট মেডিসিনের পিজিটিরা রয়েছেন। তারা কিন্তু সেখানে জমায়েত করে রয়েছেন। তারা দেহ নামাতে দিচ্ছেন না, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। তাদের আন্দোলনের চাপে মেডিকেল বোর্ড গঠন করা হলো। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে একটা বিষয় স্পষ্ট যে আরজিকর কর্তৃপক্ষের ওপরে সেখানকার পিজিটিদের আস্থা নেই, সেখানকার নার্সদের আস্থা নেই, সেখানকার যারা চিকিৎসক রয়েছেন অন্যান্য বিভাগে তাদের আস্থা নেই স্বাস্থ্যকর্মীদের। কারণ তারা বলছেন যে সকাল থেকে এই বিষয়টি নিয়ে যে সংবেদনশীলতার সঙ্গে কর্তৃপক্ষের তৎপর হওয়া উচিত ছিল সেটা হয়নি। উল্টে অনেকগুলো যে প্রশ্ন উঠছে সেই সমস্ত প্রশ্নের নিরসন না ঘটিয়েই তড়িঘড়ি ময়নাতদন্তের চেষ্টা হয়েছিল, যেটা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনরা আটকে দেন। তারা বহির্বিভাগ থেকে ছুটে যান সেমিনার রুমে এবং তারা সেই থেকেই কিন্তু সেখানেই রয়েছেন। তাদের সহপাঠীর যে নিথর দেহ পড়ে রয়েছে স্ট্রেচারের ওপরে সেখানে রয়েছেন। এবং তারপরে কিন্তু বিষয়টা এখন যেখানে জায়গায় দাঁড়িয়েছে যে এখানে বাইরের গেটে তুমি দেখো, এখানে বিজেপির তরফেও কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। একদম গেটের মুখে দেখাবো যে সেখানে বিজেপির তরফে গেটে বিক্ষোভ দেখানো হচ্ছে তদন্তের দাবিতে। এই যে ঘটনা ঘটেছে, কারণ এখানে প্রশ্নটা উঠছে যে হাসপাতালের ভেতরে একজন অন ডিউটি মহিলা চিকিৎসকের যদি নিরাপত্তা না থাকে তাহলে কোথায় নিরাপত্তা? একদম স্বাভাবিক এই প্রশ্নটাই উঠছে, কারণ কর্তব্যরত অবস্থায় এই মহিলার মৃত্যু হয়েছে, এই মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবে প্রত্যেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। সেই হাসপাতালে যারা কর্মরত অবস্থায় থাকেন তারা যেমন প্রশ্ন তুলছেন এবং যারা সেই হাসপাতালের উপর নির্ভরশীল তারাও প্রত্যেকে প্রশ্ন তুলছেন। কারণ এই পড়ুয়ার দেহ উদ্ধারের পর পরতে রহস্য দেখা দিচ্ছে। কারণ সূত্রের খবর হাসপাতালের সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। আমার জীবনে আমি এত বছর ধরে আরজিকর, এনআরএস মেডিকেল কলেজ এই হাসপাতালগুলোকে খুব খুব কাছে থেকে দেখেছি, চিনি। আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে এখানে একজন ডাক্তার নাইট ডিউটি করতে গিয়ে রাত্রিবেলা তার জামা কাপড় খোলা অবস্থায় তার মৃতদেহ তার সেমিনার রুম থেকে বেরোবে। আমার প্রশ্ন, প্রশাসন কি করছে? পুলিশ, এখানে এই ক্যাম্পাসের ভেতর পুলিশ আছে, একটা পুলিশের আউটপোস্ট আছে। এখানে প্রত্যেকটা জায়গায় সেমিনার রুমে সিসিটিভি না থাকতে পারে, কিন্তু ওই ফ্লোরে কত টিভি আছে, কেন তার সুপারভিশন হয়নি? এবং সবচেয়ে বড় কথা, এখানে যে রাজনীতিটা চলছে তৃণমূলের দুটো গ্রুপের, আপনারা জানেন, প্রিন্সিপালের একটা গ্রুপ এবং আমাদের এখানকার এক্স এমপির আরেকটা গ্রুপ, এবং তাদের যে দড়ি টানাটানি, সৌরভ এই কাজগুলো করে। সৌরভ ভালো করে জানো, তুমি ভালো করে জানো যে কত ঘোটালা তাদের ওই ক্যাথেটার থেকে, ওটির থেকে, কার্ডিওথোরাসিক, ওষুধ, ইনজেকশন, প্রত্যেকটা জায়গায় কারাপশন আর ধামা চাপা দেওয়া। আজকে এই যে ব্যাপারটাকে বলছে ডিজি চলে এসছে, সিপি চলে এসছে, তারা কি চাপা দেওয়ার চেষ্টা করছে, কি লুকাবার চেষ্টা করছে? এই যে একটি মেয়ে একবার নিট আন্ডার গ্রাজুয়েট ক্লিয়ার করে এমবিবিএস পাস করলো, তারপরে সে পিজি পাস করলো, সে পোস্ট গ্রাজুয়েশন করলো, তার সেকেন্ড ইয়ার হলে সে তার কেরিয়ার। এই মেয়েটিকে দিনের শেষ মুহূর্তে তাকে কাপড় জামা খুলে খুন করা হলো। কে করলো? বাইরে থেকে তো গুন্ডারা এসে করেনি।
এখানে হাসপাতালের কোনো সুপারভিশন নেই। যে ঢুকেছে, যারা ঢুকেছে, যেভাবে ঢুকেছে, কেন বাকিরা জানতে পারলো না? ওই জায়গা তো খালি জায়গা নয় যে লোক নেই। একটা ওয়ার্ড আছে, সেমিনার রুমের বাইরে নার্সেরা আছে, জিডিএ আছে, গ্রুপ ডি আছে, তার চেয়েও বাইরে পেশেন্টরা রয়েছে, তারও বাইরে আপনার হাসপাতালের যে ক্যামেরাগুলো লাগা থাকে সেগুলো সার্ভাইলেন্স কেন চাপা দেওয়া? বস্তাকে এবং সমস্ত দুর্নীতির মাথা সেই। এই যে সরকারি একটা হাসপাতালে 11:30টার ঘটনা, এখন প্রায় বেজে গেছে বিকেল 4:30, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না কি ঘটেছে। পুরোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, পুরোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা ধামাচাপা দিতে দেব না। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি। একজন ডাক্তারের মৃত্যু, অবশ্যই সিবিআই তদন্ত হওয়া উচিত। হসপিটালের ভেতরে ডাক্তার যারা মানুষের প্রাণ বাঁচাবে, সেই এসে যদি এখানে মারা যায়, এবং যে ধরনের অভিযোগ আসছে তাতে একজন নারীর নারীত্বের সম্মানহানির আশঙ্কাও আছে সেখানে। তো সেগুলো যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক। ওই ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল না, যেখানে হাসপাতাল মুড়ে দেওয়া হয়েছিল সিসি ক্যামেরা। আমি জানতে চাই, আমি যেটা শুনেছি সেটা একটা রুমের ভেতরে, হ্যাঁ বোধহয় আপনার সেমিনার হলে রাত্রির বেলা বা ভোরবেলা যে সময় ঘটনাটা ঘটুক না কেন, সেই সময় মানুষ ওখানে ঢোকার অথরিটি পেল কোত্থেকে কেউ? তার মানে নিশ্চয়ই কোথাও নিরাপত্তায় গাফিলতি আছে, তা না হলে ওই ঘরে যখন তখন ঢোকা যায় না। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে দেখলাম যে বিজেপির পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে আমরা সজল ঘোষের বক্তব্য শুনলাম এবং স্বাভাবিকভাবে তারা এই ঘটনা সিবিআই তদন্তের দাবি করছেন। আমাদের অপর সহকর্মী সুপ্রিয় অন্য জায়গা থেকে রয়েছেন। সুপ্রিয়, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, কিন্তু মাঝখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে তা সহপাঠীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি রাখা হচ্ছে, কিন্তু সেই দাবি না মানা হয়। এখনো পর্যন্ত দেহ ছাড়া হলো না, যে কারণে ময়না তদন্তটা হচ্ছে না, যে কারণে তদন্তটা পিছিয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সার্বিক কি অবস্থা এখন? দেখো, ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তার পাশাপাশি হাসপাতালও কিন্তু একটা অচল অবস্থা তৈরি হতে চলেছে, এমনটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ জুনিয়র ডাক্তার বা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু ইতিমধ্যেই পেন ডাউন করেছেন, অর্থাৎ কর্মবিরতিতে সামিল হয়েছেন। অন্যান্য বিভিন্ন সংগঠন, চিকিৎসক সংগঠন থেকে শুরু করে নার্সদের যারা সংগঠন রয়েছে তারা আন্দোলনে সামিল হয়েছেন, তারা প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন। অন্যদিকে তুমি যেমনটা বলছো যে এখনও পর্যন্ত দেহ আটকে বিক্ষোভ চলছে, আর যার জেরে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করা হয়নি, বা এখনও পর্যন্ত সেই সেমিনার হলেই কিন্তু রয়েছে ওই মৃত ছাত্রীর দেহ। এবং সেক্ষেত্রে তোমাকে যেটা জানাবো যে পুলিশ কমিশনার থেকে শুরু করে অ্যাডিশনাল সিপি 1 বা অন্যান্য যারা পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই সমস্ত দাবি দেওয়াগুলোকে মাথায় রেখে যাতে ময়নাতদন্তের প্রক্রিয়া, অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পড়ুয়াদের তরফ থেকে প্রতিনিধি থাকবে এবং কি নিরপেক্ষভাবে যতটা সম্ভব সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে এই গোটা তদন্ত প্রক্রিয়া বা এই যে পোস্টমর্টম প্রক্রিয়া করা যায় সেই বিষয়টাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যত দ্রুত সম্ভব যাতে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করা যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত পড়ুয়া যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সেই উপরে সেমিনার হলে ওখানে একদম সেমিনার হলে তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। আর এই সেমিনার হল থেকেই হাসপাতালের ভেতরেই যে সেমিনার হল, যেখানে ওই পড়ুয়া সাময়িক বিরতিতে গিয়েছিলেন রাত 2টার সময়, টানা 36 ঘন্টা ডিউটি করার পর সেই সেমিনার হল থেকেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয় এবং যে দেহ উদ্ধারকে কেন্দ্র করে তার সহপাঠীরা বেশ কিছু আশঙ্কার কথা জানিয়েছেন, বেশ কিছু সন্দেহ তারা করছেন, যদিও পুলিশ ময়না তদন্তের আগেই দাবি করেছেন যে সেখানে না সেরকম কোনো আশঙ্কার বিষয় নেই, যে কারণে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তারা। আরজি করে আংশিক কর্মবিরতির যে প্রভাব পড়ল রোগী পরিষেবায়, জরুরি বিভাগ থেকে ভর্তি না নিয়ে রোগী ফেরানোর অভিযোগ উঠছে। মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে ক্ষুব্ধ চিকিৎসক পড়ুয়ারা নাইট ডিউটি বয়কট করার আশঙ্কায় ভুগছে রোগীর পরিবারেরা। খিঁচুনির কারণে জরুরি বিভাগে আনা হয়েছিল গণেশ ওরাওকে, তাকে চিকিৎসা না করিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসেছিলেন অশোক দত্ত, ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকেও। দ্বিতীয় বর্ষের পিজিটি রহস্যজনকভাবে ছাত্রী মৃত্যুর ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন পিজিটিরা, আর তারই জেরে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আপনার পেশেন্টের কি নাম? আমি অ্যাম্বুলেন্সে যাচ্ছি। কি নাম আপনার পেশেন্টের? পেশেন্টের নাম হচ্ছে গণেশ ওরাও। কি হয়েছে? মানে স্ট্রোক হয়েছিল আগে, তো আবার খিচুনি উঠছিল, তাই ডাক্তার দেখাতে এসেছিলাম। এখন ডাক্তাররা বলছে কোনো চিকিৎসা করা যাবে না। কোনো চিকিৎসা হবে না না বলছে? বলেছে। হ্যাঁ। কেন সেইটা আমি তো জানি না ঠিক এখানে কি বলেছে। বলছে এখানে ডাক্তার বলে মারা হয়েছে, চিকিৎসা হবে না, কোনো চিকিৎসা হবে না বললো? কারা বললো? না, ওখানকার ভেতরে ডাক্তাররা বলে দিল, যারা জুনিয়র ডাক্তার তারা বললো, বলে পেশেন্ট নিয়ে চলে যান।
হয় কোনো নার্সিংহোমে ভর্তি করুন, নাহলে অন্য বড় হসপিটাল নিয়ে চলে যান, আরজিকর মেডিকেল নেন, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। এই তো পরিষ্কার জানিয়ে দিল? বলে দিল তো আমাদের। তো ডাক্তার মৃত্যুর সঙ্গে আপনাদের কি সম্পর্ক? ভগবান জানে, সেটা এখন ডাক্তারাই বুঝবে। কোনো রকম কোনো কিছু করছে না, তা কী করবো? আমরা পেশেন্ট নিয়ে বসে থাকবো এখানে? আমাদের তো পেশেন্ট বাঁচাতে হবে, আপনাদের যেতে কিছু একটা করতে হবে তো আমাদের। কি হয়েছে ওনার? ওনার এই দাঁত খিচুনি দিয়ে এরকম হয়, হাই প্রেশার ওনার, আর খিচুনি দিয়ে 3বার 4বার, তারপর হয়নি, খালি একটা ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিল। খিচুনি হয়েছে? হ্যাঁ রক্তচাপ আছে? হ্যাঁ, হাই প্রেশার। হ্যাঁ বললাম তো, বললো যে এখানে মার্ডার করা হয়েছে, তো দেখা হবে না আজকে। এটা জুনিয়র চিকিৎসকরা বললেন? হ্যাঁ, ওখানকার চিকিৎসা। গণেশ ওরাওয়ের পর অসিত দত্ত অশোকনগরের বাসিন্দা, শ্বাসকষ্টের রোগী, দেখাতে এসেছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সুদূর অশোকনগর থেকে, কিন্তু ছাত্র মৃত্যুর ঘটনায় তাকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাবার তো খুবই অসুস্থ। অবশ্যই অসুস্থ। কি বললো? ইমার্জেন্সি নিয়ে গেলেন, কি বললো? বললো আমাদের এখানে এখন ভর্তির কোনো, আমাদের একটা সমস্যা হয়েছে, ডাক্তারদের সঙ্গে সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য আমাদের এখন ভর্তি করবো না। কোথায় যাবেন এই অবস্থায় বাবাকে নিয়ে? এখন এনআরএসে যাব, নাহলে আমাদের সেই পয়সা তো নেই যে আমরা নার্সিংহোমে ভর্তি করব। আপাতত এখন এনআরএস যদি না নেয়, তাহলে আমাদের এসএসকেএমে যেতে হবে। এইভাবে ঘুরবেন অশোকনগর? কি করব? তাছাড়া তো আর আমরা তো সাধারণ মানুষ, কি করব? রোগীর পরিজনেরা বলছেন যে তারা কি দোষ করলেন? তারা তো আর ছাত্র মৃত্যুর ঘটনায় জড়িত নয়, তাহলে তারা কেন পরিষেবা থেকে বঞ্চিত হবেন? কিন্তু এই মুহূর্তে চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করেছেন, পিজিটিরা কর্মবিরতি ঘোষণা করেছেন, আর তার জেরেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক রোগী প্রত্যাখ্যানের ছবি উঠে আসছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরজিকরে বিক্ষোভ চলছে, যে কারণে রোগী পরিষেবা ইতিমধ্যেই প্রভাব পড়তে চলেছে। সেই ছবি তো আপনাদের সামনে তুলে ধরলাম। আর আরজিকরে মৃত পড়ুয়ার দেহ আটকে চিকিৎসকদের বিক্ষোভের জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। ময়না তদন্তের জন্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ কমিটি। অবশেষে বিকেলে চাপের মুখে মেডিকেল বোর্ড গঠনের দাবি মানল আরজিকর কর্তৃপক্ষ।